দুর্নীতির ফাঁদে কাছাড়ের জলজীবন মিশন। কাছাড়ি বিপর্যয়ের মুখে জলজীবন মিশন। গ্রামে গ্রামে বিশুদ্ধ জলের জন্য হাহাকার। ব্যর্থ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। দুর্নীতিতে ডুবল কেন্দ্রীয় প্রকল্পের স্বপ্ন। জল সংকটে দুর্বিষহ জনজীবন। আমরা কত দূর থাকি গিয়া পানি গুলা পানি আনিয়া আমরা ঔষধ দিয়া পানি খাই। বেমারি আজারি মানুষ অত দূরই পানি আনতাম গিয়া কিলা তেও কষ্ট করি আনতে লাগে গুলা পানি আনিয়া ঔষধ দিয়া খাই। মেম্বারে কিতা করে, পঞ্চায়েতে কিতা করে, তারা এটা দেখে নেন। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন, যা দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল, তা কাছাড় জেলায় এসে কার্যত মুখ থুবড়ে পড়েছে। গাদ্দা পানি ফুচকুদির পানি আনিয়া গরম জল করিয়া দোয়াই দারু দিয়ে এত ফিটকিরি দিয়ে আমরা খাই। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের চূড়ান্ত ব্যর্থতা এবং ব্যাপক দুর্নীতির জেরে আজও কাছাড়ের অসংখ্য গ্রামে বিশুদ্ধ পানীয় জলের জন্য চলছে তীব্র হাহাকার। জলজীবন শুধু কাগজে কলমে। প্রকল্পের কোটি কোটি টাকা খরচ হলেও বহু জায়গায় জলের সংযোগ পৌঁছায়নি, আবার যেখানে সংযোগ পৌঁছেছে সেখানে কল আছে কিন্তু জল নেই। পরিবারের মধ্যে কোনো একটা করে জলের কানেকশন পর্যন্ত নাই। জল তো পাওয়া দূরের কথা, জলের পাইপলাইন নেই, জলের কানেকশন নাই, কোনো কিছু নাই। আমরা সেতু পাটনে তিনটা মনে হয় সম্ভবত 3টে পিএইচি আছে। পিএইচি 3টে থাকা সত্ত্বেও জলের কোনো ব্যবস্থা নাই, জলের কোনো কানেকশনও নাই। আমরা জল পাওয়ার লাগিয়া ইঞ্জিনিয়ার পঞ্চায়েতের কাছে গেলাম, পঞ্চায়েতেও আশ্বাস দিলে আমরা রইব 1 মাস পরে রইব, কিন্তু আজকে মনে তো 1 মাস করিয়া 2 বছর ইয়ার আছে, এখনো কোনো খবর নাই, জলের কোনো ব্যবস্থা হয়েছে না। অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের গতিতে শ্লথতা এবং প্রকল্প বাস্তবায়নে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দায়সারা মনোভাবের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্নীতির কালো ছায়া। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের টেন্ডার থেকে শুরু করে পাইপলাইন বসানো এবং অন্যান্য সরঞ্জাম কেনায় বড়সড় দুর্নীতি হয়েছে, যার ফলস্বরূপ সাধারণ মানুষ আজও এক ফোঁটা বিশুদ্ধ জলের জন্য দিনের পর দিন মাইলের পর মাইল হাঁটতে বাধ্য হচ্ছেন। জনগণ প্রশ্ন তুলছেন, কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প এভাবে ব্যর্থ হওয়ার পরও কেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কোনো আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কবে এই দুর্নীতি বন্ধ হবে এবং কবে কাছাড়ের সাধারণ মানুষ নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পাবেন, সেই উত্তর খুঁজছেন জল সংকটে ভোগা মানুষরা। খাটিগোড়া এরিয়া, আগে আসলাম আমরা সত্যি জিপি, এখন খাটিয়ে নিচে সোনাপুর জিপি। অভিযোগ হইল গিয়ে আমরা এনে প্রায় 20-25 পরিবার আছি মানুষ, আমরা এখনো পর্যন্ত জল পাইছি না। আমরা পঞ্চায়েতের বাড়িতে যাব হয়েছি, পঞ্চায়েতে কইছেন 1 মাসের ভিতরে যাই কামটা কমপ্লিট করিয়া দিবা। তারপরে যে ঠিকাদার দিয়ে আসলো আর কি, এই ঠিকাদারে কইছেন বিল পাস করলাম, তোমার তার কামটা করিয়া দিব। আমরা দেওয়ার পরে 1 মাস যাওয়ার পরে এখন পর্যন্ত প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত কাম হয়েছে না। আর তো ঘন্টাদারে তার বিল পাস করে লিয়া গেছে গিয়ে। আর এখন আমরা এমন হয়েছে আর কি, আমরা খুলনা পঞ্চায়েত যাই না আসলা, এনারে খাটিয়া নিছে কি দোলচড়া জিপিত নিছে কি। এখন আমরা হইলেছি সোনাপুর জিপি, টান দ্বারাও যেতাম পারিয়েন না। আর এমন এক জায়গাত পড়ছি, এখন আমরা জলের কোনো ব্যবস্থা নাই। বর্তমানে আমরা ওটা জল ইউজ করি, ও আপনি দেখুন ফুসকুনি তারও ওটা জল। আর আমরা তাকিয়া 1/2 কিলোমিটার দূরে হইব আমরা পিএইচি আছে। কানেক্ট আসেনি হরগড় জল, হরগড় নল। আমরা এই সাইডে কোনো ফাইবার কাজ হয়েছে না।